যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা বর্তমানে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তারই আস্থাভাজন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, স্বাধীনতা পুরস্কার পদকপ্রাপ্ত, বাংলাদেশ প্রেসিডেন্টের প্রভাবশালী সদস্য, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী, চাঁদপুর 2 আসনের মাননীয় সংসদ জননেতা মোবাজ্জেম চৌধুরী মায়ের খুবই প্রিয় ভাজন, যিনি আসন্ন মক্কাপুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আজকে উপস্থিত আমাদের এই শিবেগঞ্জ গ্রামে যে উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, জনপ্রিয় জননেতা আলহাজ মুক্তা আহমেদ গাজীর উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, মা বোনেরা, সমবয়ী সাথী, যুবক ভাইয়েরা, আজকের প্রধান অতিথি সাহেবের সাথে উপস্থিত আছেন ওনারই ভাই, বড় ভাই, জহিরাবাদ ইউনিয়নের ছোট ভাই, জহিরাবাদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সেলিম রেজা। আরো উপস্থিত আছেন আমাদের শিবেগঞ্জ গ্রামের দুদুবারের ইউপি সদস্য, আমার এই মামাতো ভাই জনাব মাহমুদুল মসি ভাই মেম্বার। আরো উপস্থিত আছেন আমার পাশের 9 নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব জসিম চৌধুরী। উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন সহ আমার অত্র এলাকার মুরব্বিয়ান ও সাংবাদিক ভাইয়েরা। আমার কথা বলতে খুবই অসুবিধা হয়, আপনারা জানেন। আমি দীর্ঘদিন যাবৎ সারিক ভাই অসুস্থ, আপনাদের দোয়া, বাবা মার দোয়া, আল্লাহর রহমতে আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি, মোটামুটি সুস্থ, দোয়া করবেন। আমি দু একটি কথা বলবো। আজকে যিনি প্রধান অতিথি, তাকে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আজকে দেখেন উনি বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনবেন। আমি দু একটা কথা বলে শেষ করি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 8ই মে। আমাদের এখানে আরো চেয়ারম্যান প্রার্থী আছেন। তা আমি যতটুকু জানি, আমাদের এই বর্তমান প্রার্থী মুক্তা হোসেন সাহেব, উনি দীর্ঘদিন যাবৎ উনি মানুষের সেবামূলক কাজ করে আসছেন এবং অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত সাদা মনের মানুষ। ওনার সাথে না চললে কেউ বুঝতে পারবেন না। আমি জানি
আমার হৃদয় বলে উনি একজন ভালো মানুষ। উনি সেবা করা দরকার। বর্তমান যে প্রেক্ষাপট মধ্যবর্তী নির্বাচনে ওনার মতন মানুষ এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের পৌঁছেন। আপনি কি বলেন? আমি একটা অনুরোধ করব, আমিও জনপ্রতিনিধি, দীর্ঘদিন মাহবের নেতৃত্বে, আসিফুল হোসেন চৌধুরীর নেতৃত্বে, মুক্তারের নেতৃত্বে আমিও প্রতিনিধি করে আছি এবং ব্যাপক কাজ করছি। আশা করি সামনে 8ই মে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে যদি আপনারা বিপুল ভোটে জয় করতে পারেন, আমি আশা করি মধ্যমের মানুষের ভাগ্য ফিরিয়ে আনবে। এবং উনি আসছেন আমাদের এলাকায়, উনি দীর্ঘদিন আসছেন, কিন্তু আমার বাইক আজকে নতুন। তা আপনারা যারা আসছেন ওনারা অনেক আলোচনা করছেন, ভাই আসলে আমাদের কিছু অসমাপ্ত কাজ আছে, এইটা বলা লাগবে না। আমার যদি হায়াত থাকি, যদি বাঁচি, আর মুক্তার কাছে যদি উপজেলা পরিষদ নির্বাচিত হয়, ইনশাল্লাহ আপনাদের যত কথা অক্ষরে পালন করবে ইনশাল্লাহ। আগামী 8ই মে নির্বাচনে আমার একটা দাবি আপনাদের কাছে, জোর দাবি। দাবিটাকে মানবেননি বলুন? উপরে আল্লাহ, নিচে মাটি। আমি আবারও বলি, ওনার ভাইস চেয়ারম্যান, উনি একজন সাতামনের মানুষ, না চলে বুঝতে পারবেন না। আপনি 8ই মে আমাদের যারা আজকে জনগণ আসছেন, ওনাকে একটা ভোট দিলেন? একটু হাতুড়ে দেখেন, একটু দেখি, সবাই দিবেন? আল্লাহ আপনারা আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। আমি আর বেশি কথা বলবো না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় উপস্থিতি ভোটারবিন্দু, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আনোয়ার হোসেন। ডাক্তার আনোয়ার হোসেন। এই উড়ান বৈঠকের সভাপতি ও আমাদের প্রধান অতিথি মুক্তার গাজী সাহেব এবং অন্যান্য যারা আছেন সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য জানি না, তবে কি মুক্তার গাজী উনি একজন শিল্পপতি। উনি অতীত যাই করেছে, এখন উনি চিন্তা করছে যে আমি জনগণকে একটু, সাধারণ জনগণকে একটু ভালোবাসতে পারি। এই একটা মনের ভিতরে ওনার ক্ষেপ জায়গা। আজকে উনি মনে করেন যে এই উপজেলা নির্বাচন করতে উনি সমাগত হইতে বা চেষ্টা করছে। উনি চাচ্ছে আমি যাই, যত কিছু দান সেবা যাই কিছু করি, এখন ব্যাপক জনগণ যারা নিরীহ মানুষ, ওই মানুষগুলো যদি আমি এরকম একটা জায়গাতে যাইয়া অবস্থান করব, যাতে আপুময় জনগণ যারা গরিব মানুষ আছে, গরিব মানুষ আমার কাছে আসে, আমি তাদের কেন একটু সহযোগিতা বা তাদের কোনো একটু ভালোবাসতে পারি, এই চিন্তা ভাবনায় উনি উপজেলা, আমাদের উত্তর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছে। আমরা বক্তব্য দিলে বক্তব্য শেষ নাই, কিন্তু আমরা ওনার বাড়ি হলো জহিরাবাদ ইউনিয়ন। উনি আমাদের সিবাইকান্তের মানুষকে ভালোবাসছে, এই জন্য উনি এখানে আসছে। আমরা চাইব ওনার এই ভালোবাসাটা যাবে কিভাবে রাখতে পারি। এজন্য আপনার প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই মুক্তার গাজীর মতো মানুষের জন্য দোয়া করা বা তার একটা ভোট দিয়া সন্তুষ্ট করবেন, এটি আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর কিছু বেশি কিছু আমার বক্তব্য নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আনোয়ার হোসেন। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী রহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় সাথী বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে
সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মাহবুবুর রহমান সিপাহী, সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড। আদানের জন্য একটু বিরতি দেন।